হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখন তোমাদের জন্য একটা শর্টস এনেছি, সেটা হচ্ছে যে আমরা কখন অ্যাপোস্ট্রফি এসটা ইউজ করব আর কখন শুধু অ্যাপোস্ট্রফি ইউজ করব। ঠিক আছে, কোনো নামের শেষে যদি আমার এস না থাকে বা কোনো যে জিনিসটার ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করছি সেটার শেষে যদি এস না থাকে তাহলে অনায়াসে আমাদের অ্যাপোস্ট্রফি এস ইউজ হবে। কিন্তু যদি এস থাকে তাহলে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ইউজ হবে না। যেমন হচ্ছে দিস ইজ শুভদীপস পেন, এক্ষেত্রে আমার অ্যাপোস্ট্রফি এস ইউজ হচ্ছে। কিন্তু যখন আমি বলছি দিস ইজ লুইস শার্ট, এটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপোস্ট্রফি ইউজ হবে, বাট অ্যাপোস্ট্রফি এস ইউজ হবে না। অ্যাপোস্ট্রফি ইউজ হবে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ইউজ হবে না। ঠিক আছে, এই জায়গাটা মাথায় রাখবে ভালো করে, যে ওখানে কিন্তু অ্যাপোস্ট্রফি ইউজ হচ্ছে, অ্যাপোস্ট্রফি এস ইউজ হচ্ছে না, যেহেতু এস আছে আগে। ওকে, তার পাশাপাশি বলি, যখন কোনো জড় বস্তু বলবে সেক্ষেত্রেও কিন্তু আমাদের যদি বলে যে টেবিলস লেগ কখনো হয় না, সেক্ষেত্রে কিন্তু ওই টেবিলস লেগ সাধারণ নিয়ম অনুযায়ী যেমন শুভদীপ পেন এরকম কিন্তু হবে না। ঠিক আছে, তখন আমাদের করতে হবে দ্য লেগ অফ দ্য টেবিল। ওকে, জড় বস্তুর ক্ষেত্রে আমরা কি আনবো? অফ আনবো, দ্য লেগ অফ দ্য টেবিল। জড় বস্তুর ক্ষেত্রে কোনো রকমের কোনো অ্যাপোস্ট্রফি আমরা ইউজ করতে পারবো না। ওকে, হলো। তো এই যে বিষয়টা বললাম, এখান থেকে কিন্তু এসএসসি প্রচুর প্রশ্ন তোলে, এই জায়গাটা মাথায় রাখবে। ঠিক আছে, কখন আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করছি, কখন এসের আগে ইউজ করছি, কখন শুধু অ্যাপোস্ট্রফি ইউজ করছি, আর কখন আমরা জড় বস্তুর ক্ষেত্রে এই অ্যাপোস্ট্রফি এস ইউজ করছি না। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এই অবধি রাখবো। আমি নেক্সট ভিডিওতে আরেকটা নিয়ে আসবো তোমাদের জন্য এরকমই শর্টস। তো আজকের মতো টাটা।